মানুষের কোনো বিশ্বাস নেই অডিয়েন্স। কি বলবো, আজকে আমি আছি, কালকে নাও থাকতে পারি। এরকম করে সবাই একদিন পৃথিবী থেকে হারিয়ে যাবে। প্রত্যেক শনিবার করে চেষ্টা করি মাকে কিছু বানিয়ে দেওয়ার জন্য। এবারে গতদিন তো আপনারা দেখেছিলেন অন্ন করে দেওয়া হয়েছিল, তাই আজকে মাকে সুজি করে দিলাম। সবসময় একই খাবার করে দিতে ভালো লাগে বলুন? আর মায়েরও তো খেতে ভালো লাগে না। আর ভ্যারাইটিস রান্না আমি পারবো না, তাই যে কটা পারি ওই অন্ন, সুজি, খিচুড়ি এই কটার মধ্যেই ঘোরাফেরা করে এক একটা করে এক এক সময় বানিয়ে দিই। আর দুদিন পরে তো অষ্টমীর পুজো আসছে, তখন মাকে লুচি টুচি করে দেওয়া হবে, তাই আজকে সুজি দিয়েই কাজ চালিয়ে দিয়েছি শনিবার দিন। আজকে শনিবার আমাদের আবার নিরামিষ। আমাদের শনিবার এখন নিরামিষ হচ্ছে মা, না হচ্ছে না? কোথায় নিরামিষ? ও, চিংড়ি মাছ হচ্ছে। নিরামিষ আমাদের শনিবার বন্ধ হয়ে গেছে, আমি ভুলে যাই খালি শনিবার নিরামিষ হয় না না হয়। এদিকে টকবক করে ভাত ফুটছে আর এদিকে টকবক করে মুসুর ডাল ফুটছে। এদিকে দেখি কি আছে, কিছু নেই। আমি টিফিন খেয়েছি হাফ ডিম টোস্ট। আর আজকে বাজার থেকে একটা সুন্দর চালতা নিয়ে এসেছি। চালতাটা দাও মা দেখি, আমার মা বানাবে। কুশ চালতা মানে বড় আনতে হয়। আমার মা আজকে চালতার আচার বানাবে আমাদের বাড়িতে। চালতার আচার করবে না? না রে, আচার করলে ভালো লাগে তো। আচ্ছা, এমনি রান্না হচ্ছে ঝিঙে আলু চিংড়ি দিয়ে পোস্ত আর মুসুর ডাল, তাই তো? ও, টকের ডাল। আমার মায়ের আজকে মনটা খুব খারাপ, তাই তো? ব্যাপারটা একটু বলো অডিয়েন্সকে। কি বলবো, পাশের বাড়ি একজন মারা গেছে, অল্প বয়স। কালকে হঠাৎ করে সুস্থ মানুষ আগের দিন মায়ের সাথে কথা বলে গেছে, হঠাৎ করে কালকে সন্ধ্যেবেলা আমরা অফিস থেকে এসে শুনছি নিমন্ত্রণ, বিয়ে বাড়ি নিমন্ত্রণ খেতে গিয়ে সেখানে তিনি হার্ট ফেল করেছেন। মানে কাকিমাটা এত হাসি খুশি ছিলেন, হট করে মানে আমরা শুনে খুব শক ব্যাপারটা। কালকে আমার মা রাত্রি 3টে, 2:30, 3টের সময় ওদের বাড়ি থেকে এসে শুয়েছে। মানে মানুষের কোনো গ্যারান্টি নেই। আমাদের বিয়েতে খুব আনন্দ করেছিল না, যায় খুব করেছিল আমাদের বিয়েতে, সত্যি প্রচুর, মানে এত আনন্দ করেছে আমাদের ফ্যামিলির থেকে মনে বেশি। উনি নাচ গান করে মানুষটা আজকে নেই। হ্যাঁ, মানে কোনো ভরসা নেই। আমরা অবাক পুরো, একদম শুনে শকড পুরো। দুটো ছেলে মেয়ে, একজন মাধ্যমিক দেবে, একজন উচ্চ মাধ্যমিক দেবে। তাদের আমরাই শুনে এরকম পাশে, একদম পাশে আমাদের গায়ের বাড়ি, তাহলে তার ফ্যামিলির লোকের কি অবস্থা হচ্ছে। মানুষের কোনো বিশ্বাস নেই অডিয়েন্স। কি বলবো, আজকে আমি আছি, কালকে নাও থাকতে পারি। এরকম করে সবাই একদিন পৃথিবী থেকে হারিয়ে যাবে। মানুষটা আমাদের বিয়ে এত আনন্দ করেছে, সে আর ছবি হয়ে গেল। এরকম আমাদের বিয়েতে অনেক ছবি থাকবে, অনেকেই এরকম ছবি হয়ে যাবে, তাদের আর দেখা যাবে না। খালি ভাবছি এটা, যেরকম করে সবাইকেই একদিন চলে যেতে হবে। যাওয়াটা যে কি বেদনাদায়ক। সে গেছে, সে কি আর চেয়েছে যাব? ছেলে মেয়ে দুটো খুবই ছোট, একজন মাধ্যমিক দেবে, একজন উচ্চ। কত বড় বাচ্চা, তাদের এখন করার মতন কিছু। মানে যিনি মারা যান তারও কিন্তু ইচ্ছে করে না, বলো? সে কি ভেবেছে আমি নিমন্ত্রণ খেতে গিয়ে মারা যাব? হঠাৎ করেই এরম মারা। না, রুটি নাও, যাও যাও যাও, হয়ে গেছে। একটা রুটি দিয়ে দিয়েছি গো। সকালে বেরিয়েছিল, এখন 12:30টার সময় বাড়িতে করে আবার এখন আবার পূজা গিফট। কত পূজা গিফট? এটা কার? কি করছে বলো তো? এবার তো বলে এটা নেবে না, আমারটা নেবে। কি বলে কিছু করতে হবে না। তোমার শাশুড়ি তো পূজা গিফটে ভরে যাচ্ছে। শাশুড়ি কিচ্ছু কেনেনি রে। ওকে গিফট আমি এনে দিচ্ছি। একটা সুতো পর্যন্ত কিনিনি, আর কিনবও না। এই তো সুতো হয়ে গেল, সুতো দিয়ে শাড়ি হয়ে গেল। এটা পরে দশমীর দিন বড় করে চলে আসবে। তারপরে বেলা 12:30 বাজে, এখন এসে কিছু খাবার আছে। আমাদের কালেকশন থেকে আমরা একটা ড্রেস কিনে দিতে চাই। কাকে? না, আমি পরবো না। তাহলে এই তো এখানেই তো অনেক ড্রেস হয়ে যাচ্ছে। ড্রেস হয়ে যাবে। আর তুমিও তো টিফিন খাওনি কিছু? শ্বশুর বউ দুজন মিলে এই যে ডিম টোস্ট করেছে, খেয়ে না। আর এটা সবাইকে ধরে একদিন বা মাখানো হবে। এটা আবার কি? এটা ইনস্ট্যান্ট গ্লো উত্তান পাউডার, অনলাইন অনেক দিন লাগে। যেন এখানে ওর জন্য তোমার এত লেট হচ্ছিল। কখন? না, খুচরো দিচ্ছে না, লাস্টে মাথা থেকে খুচরো। তাহলে ফেসিয়াল না করে এটা করলেই হয়ে যাবে। হ্যাঁ, দুই টাইম মেখে এটা করে আরেকটা জিনিস করতে হবে। আর কালকে আবার তোমার জন্য কি কিনে এনেছিল? স্পা। হ্যাঁ, তাহলে স্পাটা কবে হবে? বাড়িতে চলে এসো। স্পাটা এখন না, সোমবার বা মঙ্গলবার করলে হবে। আর এই এখন তাড়াহুড়ো করছে কারণ আমাদের এক্ষুনি লাইভ আছে, 12:30 বাজে, 1টার মধ্যে লাইভ আছে। তার মধ্যে তোমার স্নান টান করে পুরো রেডি হতে হবে। খেয়ে নাও আগে, খেয়ে। গরুটা যাচ্ছেই না, একটা গোটা রুটি দিয়ে দিয়েছি। এই গরু, যা যা যা, আবার পরে আসবি, যা। আসছে, আর নেই আলু, নেই আজকে আলু নেই। যা, ও খুব শান্ত এখন। যাও যাও যাও, আবার কালকে আসবে, যাও। মা আবার সবজি প্লাস্টিকটা দিয়ে দিও না ওর সাথে। ওই ওরম ভাবে ছড়িয়ে দিলে খাবে, ও খেয়ে নিচ্ছে গো। এক জায়গায় দিলে খেয়ে নেবে। যাইনি, ও রুটিটা খেয়ে আবার দাঁড়িয়ে আছে।
তাড়ালে কি হবে, পেটটা ভরছে না। চিংড়িগুলো দেখে মন ভরে যাচ্ছে, কত বড় বড় চিংড়ি। হাফ হাফ করে দুজনেই খাবে এখন দুপুরে একটার সময় টিফিন। একটু চিংড়িগুলো দেখো গো, চিংড়ি দেখে মন ভরে যাবে। বড় বড় বাগদা চিংড়ি এনেছি আমি। এইসব আমি গেলেই পাবো, তোমার শাশুড়ির আনার ক্ষমতা নেই। চিংড়ি গুটাবে সেটা আমার দোষ? আবার ছেলে 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 চিমনি কিনে দিয়েছে, ওর জন্য এরম এরম করছে, নিজে তো কেন নেই। চিমনিটা কে কিনে দিয়েছে? আর অ্যাকোয়াগার্ড খারাপ করে রেখে দিয়েছে, আজ কতদিন হয়ে গেল। দেখে আমার তো ছুটি পড়ে গেছে, আমি কাল পরশু থেকে আমি অ্যাকোয়াগার্ডের পেছনে লেগে তোমার 2 দিনের মধ্যে আমি অ্যাকোয়াগার্ড ঠিক করে দিচ্ছি, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে আমার শাশুড়ির পুজোতে এবছর কিচ্ছু কেনা হয়নি, সেই জন্য মানে অনেস্টলি কিছু কেনা হয়নি। একটা চুড়িদারের পিস কিনেছিল কিন্তু সেটা বানাতে দিতে পারিনি। যাই হোক, তো আমি একটা শাড়ি এনে দিলাম আজকে, যেটা পরে হচ্ছে বরণ করতে যাবে। এবার বিষয়টা হচ্ছে পুজোতে যেহেতু কেউ দিইনি, তো আমরা 3 জন মিলে ভাগাভাগি করে 3টে দেবো। আমি শাড়ি দিয়ে দিলাম, তুমি চুড়িদার দেবে, আর ভাইয়ের কাছ থেকে আরেকটা চুড়িদার। মানে 2 দিন, পুজোতে তো 2 দিন নতুন পরতেই হবে, 3 দিন মিনিমাম। তো এবারে বিষয়টা হচ্ছে এই চুড়িদারটা আমি জানি আমার পছন্দ, এইটা। তাই এই যেটা খুব সুন্দর একটা পিস, মানে 2 পিস সেট। যারা কটন পছন্দ করে, একটু কমফি জিনিসপত্র পছন্দ করে, তাদের জন্য খুব সুন্দর। তো যাই হোক, দিদিরা এটা মিস করে যাবে, কারণ এটা হচ্ছে আমি আমার কালেকশন থেকেই কিনে আমার শাশুড়িকে গিফট করব। আচ্ছা, আমরা কিন্তু আমাদের ব্যবসার টাকা দিয়ে কিনছি, মানে আমরা কিনবো। বাইরে থেকে কিনলে যে টাকাটা দিয়ে কিনতাম, আমরা আমাদের নিজেদের থেকে সেই টাকা দিয়েই কিনে মাকে গিফট করবো। যেহেতু আমার মা বলেছে একটাও সুতো কিনিনি, এবারে তো বৌমা আমাকে তখন থেকে বলে যাচ্ছে কি গো মাকে কিনে দিতে হবে। হ্যাঁ, তুমি তোমারটা আমাকে দাও টাকা, আমি আমারটা দিয়ে দিই। দিচ্ছি, চলো। তোমার আমার 650 তো আমাকে ডিসকাউন্ট দাও কিছু। 650 টাকা দাম, তুমি 600 টাকা দিও, ঠিক আছে? আর এইটা দেবে তো, এটা 500 টাকা দাম, তুমি 450 টাকা দিও। 500টা দিই, তুমি 650 টাকা। আচ্ছা, যে কোনো দুজনে একটা দিলেই হবে। দুটোই 50 টাকা, 50 টাকা করে ডিসকাউন্ট দিচ্ছি, ঠিক আছে? তাহলে মায়ের দুখানা মাকে আবার গিফট দিয়ে দিচ্ছি আমরা। সবাই মিলে নতুন জামা কাপড় পরলেই তো আনন্দ, তাই না? এটাই হচ্ছে যৌথ পরিবারের একটা এবার কোন পিসটা নেবে, এইটা না এইটা, সেটা আমি জানি। শাশুড়ির গিফটটাকে আবার প্যাকিং করতে লেগেছে। প্যাকিং করবে কি দিয়ে? প্যাকেটে করে দেবে? ঘরের গিফট, আমাদের নিজেদের ব্যবসার জিনিস তো কি হয়েছে, আমরা তো বাইরে থেকে কিনলেও কিনতাম। যারা ব্যবসাদার তারা দোকান থেকে কেনে না। হ্যাঁ, নিজেদের জিনিসই দিয়ে দেয়। চলো 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 চলো, তাড়াতাড়ি চলো, আমাদের লাইভের সময় হয়ে যাচ্ছে। 20 মিনিট বাকি আছে। ও মা, একটু চিমনিটা বন্ধ করো তো, একটু চিমনিটা বন্ধ। চিমনির আওয়াজে না লোকে কথা শুনতে পায় না। এই নাও। আমার এত গিফট লাগবে না, আমি পড়বো পাবে না। 3 দিন ঘুরতে যাবো না। না না, এটা ও ঠিক না না না, আমি পড়বো না। এটা ও কিনে ঠিক দিচ্ছে, আছে, এখন না একটা ও কিনে দিচ্ছে, একটা আমি কিনে দিচ্ছি, ঠিক আছে? ও এত আমার আমি একটা চুড়িদার কিনে দিলাম, ও একটা চুড়িদার একটা শাড়ি কিনে দিল। আমার এত দরকার নেই। না, দরকার আছে। তুমি বলছো সুতো কেননি, তোমার বৌমা কান্নাকাটি লাগিয়ে দিয়েছে, আমাকে উল্টো পাল্টা বলছে মাকে একটা দায়িত্ব করে কিছু কিনে দাওনি। দিয়ে দাও দিয়ে দাও। ওই তো, তাহলে 3খানা হয়ে গেছে। শোন না, আমার ওগুলো লাইভে দেখা বেরিয়ে গেলে না না, বেরিয়ে যেতে হবে না মা, ব্যবসা। আমরা বাইরে দিয়ে কিনতাম, হ্যাঁ, মলে গিয়ে কিনতাম। মানে আমার মায়ের এখন চালাকিটা কি বলছে, বেরিয়ে গেলে মানে বিক্রি যদি হয়ে যায় ভালো হবে। বিক্রি, বাইরে থেকে তাহলে আমাদের বাইরে থেকে কিনে আনতে হবে। ব্যবসা শুরু করেছি, বিক্রি সারা জীবন হবে। ঘরে রেখে দিলাম, ওটা ভালো লাগছে না। তাহলে না না, স্টেশনে চলো আর কি। ব্যবসা করেছি, বিক্রি সারা জীবন হবে। আরে এটা বাবা আমার লাগবে না। তোমার তোমার আমি এটা হ্যাঁ, আমরা তো পুরো দাম দিয়েই কিনি। এটা একটাই থাক। ইস না না এটা না না, এটা বড় তাহলে কোনটা নেব বলো? এইটা এটা না না, এটাই আমার পছন্দ। না এটা দুটো নে। এরকম আমি অন্য নেবো। কোনটা? তাহলে কোনটা নেবে চলো। এখন না, পরে টাকা দিয়ে দিয়েছি, চিটফান্ড হয়ে যাবে। না চিটফান্ড হবে না। দেখছো, এটা এখানেই থাকবে। বলছি সে কালার পরে এক্সচেঞ্জ করে দেবে। আচ্ছা, তোমার কালার না পছন্দ হলো অন্য কালার নিয়ে নাও, কিন্তু তোমাকে টোটাল 3টে ড্রেস আমরা দেবো, ঠিক আছে? তিনটে হ্যাঁ, একটা শাড়ি আর 2টো ড্রেস। আমার তো দরকার নেই, অনেক হয়েছে পিস। চলো চলো, তুমি রেডি হও, রেডি হও। কি হয়েছে? এটা পড়ো পুজোতে। খুশি 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 কিন্তু এত দেখে ভালো লাগে। খুশির ভান্ডার। কত খুশি, কতটা খুশি দেখা। ও বাবা, আবার হাত দিয়ে দেখাচ্ছে এত। কালারটা বলতে পারছি না, এক্সচেঞ্জ হয়ে যাবে। একটু ভালো করে দেখাও কতটা খুশি। আমার বউ আমাকে যথেষ্ট এনে দেয়। আচ্ছা, তাহলে খুশিটা কত দেখাও। হ্যাঁ, এটা এনে দিচ্ছে, ওটা এনে দিচ্ছে, ফেসিয়াল কিট এনে দিচ্ছে, চুলের কালার এনে দিয়েছে, চুল কাটিয়েছে, আর কত কি করবে।
পুজোর গিফট 2 মাস আগে দিয়ে দিয়েছিল মেকআপের জিনিস। মেকআপের জিনিস কিনে দিয়েছে, বডি স্প্রে কিনে দিয়েছে, নখ পালিশ কিনে দিয়েছে, লিপস্টিক কিনে দিয়েছে, সবই দিয়েছে। ছেলে মুসুর ডাল এনে দিয়েছে, ঝিঙে এনে দিয়েছে, চিংড়ি মাছ এনে দিয়েছে। তাহলে এত সুখের জীবন তাহলে কাজনের থাকে। ঝিঙেটা পোস্ত করে নি, চিংড়ি মাছটা একটু পেঁয়াজ দিয়ে ঝাল করে নি। ঠিক আছে হ্যাঁ চলো। চিংড়ি মাছের তো ঝালটা তুমি তোমার বউয়ের জন্যই করবে, আমি জানি। বৌমা ভালোবাসে বলে চিংড়ি মাছের ঝাল। এটা হয়ে যাবে। আচ্ছা আজকে তুমি রেস্ট করো, রান্না করো। তোমার লাইভে তোমার সময় হবে না মা, আর 15 মিনিট বাকি। আমরা লাইভে টাইমটা পাইনি, জাস্ট 1 ঘন্টা আগে পেলাম লাইভের টাইমটা। ঠিক আছে আজকে আমরা করে নিচ্ছি, তুমি রান্না করো, এসে খাওয়া দাওয়া করবো। ঠিক আছে 1 ঘন্টার লাইভ তোমার হয়ে গেলে তুমি চলে আসো। গিফট গিফট গিফট, এই তো আমাদের বাঙালিদের কাছে দুর্গাপুজো, খালি কিনে কিনে দেওয়া, ঘরের লোকদের দেওয়া, নিজেরা খেলে ঘরের লোকদের খাওয়ানো, ব্যাস এটাই তো আনন্দ। গুড ইভিনিং। প্রেরণা পড়াতে যাবে বলে রেডি, একেবারে ব্যাগ নিয়ে রেডি, মানে বুঝতেই পারছেন খালি জুতো পরবে আর বেরোবে, এটার অপেক্ষা। কিন্তু বৃষ্টি পড়ছে বাইরে, খুব জোরে বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টিটা একটু কমে গেছে, বেরোনোর মতন হয়ে গেছে। কিন্তু বললাম আমি 10 মিনিট ওয়েট করে যাও, বৃষ্টিটা একদমই কমে যাবে। এবারে ও তো খুব কর্মঠে মেয়ে, 10 মিনিটটাকে এমনি এমনি নষ্ট হতে দেবে না, আমার মুখটাকে ক্লিনজিং করলো। আমি চাইছি আজকে পড়ানোটা যাতে কোনোভাবে না পাংচার হয়, যাতে পড়ানো শেষ হয়ে যায় আজকে পড়লে। পুজো তো একটা, আমিও চাইছি না আজকে দিনটা ওকে ছুটি দিতে, এতদিন টানা ছুটি পাবে। আচ্ছা যেটা বলছিলাম, ও তো 10 মিনিটটাকে নষ্ট করতে চাইছে না, আমার মুখটাকে ক্লিনজিং করে। এই যে দুপুরবেলা কি এনেছিল, গুড ভাইবসের উপটান ইনস্টা গ্লো পাউডার, এটা নাকি ইনস্ট্যান্ট আমার মুখ গ্লো করে দেবে। এটা এখন আমার তোরম নাড়িয়েও না, ওটা কাটা ভেতরটা ও পড়ে যাবে। ঠিক আছে রেখে দিই বাবা, নিজে নাড়িয়ে চড়িয়ে উলট পালট করে দেবে। চশমাটা বলবে না কি পাগল নাকি, চশমা খুলতে হবে। বাবা ঠান্ডা দুধটা দিলাম না, ও ঠান্ডা দুধ দিয়ে ওরকম করো না, ঠান্ডা দুধ দিয়ে ঠান্ডা লাগে, সত্যি কথা। আচ্ছা তোমাকে ক্লিনজিং করে মুখটা কত সুন্দর হয়ে গেছে। মুখে মাখছি আমি এখন উপটান ইনস্টা প্যাক, এই ইনস্ট্যান্ট গ্লোয়িং প্যাক। আপনারা যদি মারতে চান মধ্যমগ্রামে চলে আসুন। আবার যেদিন বৃষ্টি হবে আমার বউ 10 মিনিট ঘরে ওয়েট করবে, সেদিনকে আপনাদেরও মাখিয়ে দেবে। আমি কিন্তু তোমায় বললাম যে তুমি চলে যাও, আমি আমার একা একা মেখে নেবো। ঠিক, তুমি কোনোদিন জীবনে মাখবে না। না জীবনে নাকি মাখবো না, তুমি ছিলে না একদিন আমি একা একা ডিটেন মেখেছি। সেটা ভিডিও করবে বলে মেখেছিলে, তোমার আসল সত্যির উদ্ঘাটন আমি করে দিচ্ছি। ভিডিও করবো বলে মেখেছিলাম, ঠিক আছে মেখেছি তো। আচ্ছা এই তুমি এসে আবার বাকি ওদের মাখাবে? হ্যাঁ বাকি সবাইকে মাখাতে হবে, ইনফ্যাক্ট আমি নিজেও মাখবো এসে। হ্যাঁ তুমি একদম নির্ভেজাল জিনিসটা পেয়েছো, পুরো পিওর দুধ। বাই বাই, যাও তাড়াতাড়ি, 6:30 বাজে, কটায় আসবে? 8:15-20। আচ্ছা সাবধানে যাবে, ওই রাস্তাটা অন্ধকার, সাবধানে যাবে। প্রেরণা তো বেরিয়ে গেছে, আর আমিও ফেস প্যাক নাকি মাখিয়ে গেছিল, ওটা ধুয়ে দিয়েছি, দেখছি সত্যি মুখটা বেশ ভালো গ্লো করেছে। যাই হোক বৃষ্টি পড়ছে বাইরে থেকে, এখন টিফিন আনা যাবে না, আনতে গেলে অনেক লাইন দিতে হবে চাউমিন টাউমিনের দোকানে। আজকে আমাদের ঘরেই বানানো হচ্ছে ঘরোয়া স্টাইলের চাউমিন। যে সেই রিলায়েন্স থেকে সেই কাটা ভেজিটেবল গুলো কিনে এনেছিলাম, এই ভেজিটেবল আছে, এইগুলো কিনে আনার সুবিধা, এখন সবজি কাটতে হবে না, খালি পেঁয়াজ কাটলেই হয়ে যাবে। আর বাবা নিয়ে আসলো চাউমিন, আর নেই আজকেই যা আছে, এই সবজি শেষ হয়ে যাবে, আবার 1 প্যাকেট নিয়ে আসবো, বলো মা। আর মা এখন পেঁয়াজটা কেটে দিয়ে পালাবে, আমাকেই মনে হচ্ছে চাউমিনটা বানাতে হবে। ডিম আছে ঘরে, এখানে ডিম ছিল। হ্যাঁ এখানে ছিল তো, কোথায়? ফ্রিজে আছে, বের করে দাও 2টো ডিম। তো চলুন, এদিকে তেল গরম হচ্ছে, ডিম ভাজা করব, চাউমিন বয়েল রেডি, মা পেঁয়াজ কেটে দিয়ে চলে গেছে, আমি চাউমিনটা করি। হ্যাঁ ভালো করে চাউমিন করা হয়ে গেলে দেখাচ্ছি কিরকম রেজাল্ট আসলো। সেই খেতে বসে গেলে, হ্যাঁ আমি যে খাইনি, বা আমি রান্না করে দিলাম চাউমিনটা, ভিডিও করবে ওই জন্য আমি জানি। আচ্ছা রেজাল্ট বলো, খেয়ে মুখে তাড়াতাড়ি দিয়ে রেজাল্ট। একটু সস নিয়ে আসি, এমনি খেয়ে বলো আগে ভালো করে, তুমি বলো। শুকনো শুকনো এমনি কিরম ঝরঝরে হয়েছে বলো তো? একটু নুনটা কম হলে ভালো। নুন বেশি হয়ে গেছে মানে চলে যাবে তাই তো? চল, আমার দেখে তো খুব ভালো লাগছে। আমি একটা কথা বলবো, কিষানের সস বেস্ট। হ্যাঁ কিষানের সস বেস্ট। তোমরা কি ভুলভাল কোম্পানি নিয়ে আসলে,
আর চাউমিনটা ঝরঝরে হয়েছে দেখুন একবার, আমার ভালো না। তুমি দাঁড়াও, আমি আমার গুণগানটা আর কেউ করবে না, আমি নিজেই করি। দেখুন কিরম ঝরঝরে চাউমিন হয়েছে। ঠিক আছে, তুমি আবার খাও তো। এরা তো কেউ গুণগান করবে না। চলুন খাওয়া দাওয়া করে উপরে চলে আসলাম, এবারে আবার যে যার কাজে লেগে যাব। মানে যে যার কাজে, মানে বলতে চাইলাম আমাদের এখন দুটো ভিডিও শুট করার আছে, আমাদের বিজনেস রিলেটেড। ড্রেসপত্র পরে পেও কিছু ভিডিও শুট করবে, তারপর রাত্রে আবার লাইভ আছে। ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে অবশ্যই একটু লাইকটাই করবেন, কিছু বক্তব্য থাকলে কমেন্ট করবেন। আর হ্যাঁ, খুব শিগগিরই আমরা ডিসপ্যাচ করে দেবো 1-2 দিনের মধ্যে আমাদের ওই গিভ অ্যাওয়ে 3জন উইনারকে। হয়তো 1 সপ্তাহের মধ্যে তাদের বাড়িতে পৌঁছে যাবে, হয়তো পুজোর মধ্যে পৌঁছাবে। পুজোর মধ্যে যদি ছুটি, তাদেরও নিশ্চয়ই ছুটি থাকবে ডেলিভারি দাদাদের, পুজোর পরেই পৌঁছবে। আর চেষ্টা করলাম, পুজোর আগে পাঠাতে পারছি না, কি করবো, চেষ্টা তো করেছি বলুন। চলুন ভিডিওটা এখানে শেষ করছি, কালকে আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। পুজোটা কিন্তু খুব তাড়াতাড়ি, মানে একদম পুজোর প্রথম আর দ্বিতীয় হয়তো আমাদের এখানে না, তৃতীয়া মনে হয় চলছে আজকের দিনে। তো পুজো আপনারা এনজয় শুরু করে দিন, আমাদের তো শুরু হয়ে গেছে মোটামুটি, ঘরে খাওয়া দাওয়া টুকটাক লেগে গেছে, চলতে থাকে, একটু বেশি করে লেগে গেছে। আজকে যেটা সামান্য দেখলেন চাউমিন কোল্ড ড্রিঙ্কস দিয়ে সারলাম, কালকে আবার একটু বাড়বে, পরশু বাড়বে, একেবারে দশমীতে গিয়ে শেষ হবে। বাই বাই, গুড নাইট, কালকে আবার দেখা হবে। সি ইউ অ্যাগেইন।